চলুন এবার আলোচনা করি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কে শুরু করেছিল, কে দায়ী ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কে দায়ী, এটি একটি বিতর্কিত বিষয়। মূলত ভার্সাইয়ের অপমানজনক চুক্তি, লিগ অব নেশনের ব্যর্থতা এবং 1929 সালের অর্থনৈতিক মহামন্দার মতো কারণকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দায়ী করা হয়। কিন্তু বাস্তবতা হলো এটা যে 1938 সাল পর্যন্ত ভার্সাই চুক্তির অনেক আপত্তিকর শর্তকে বাতিল করে দেওয়া হয়েছিল, আর জার্মানির উপর ভার্সাই চুক্তির শর্তগুলি পূরণ করার জন্যে তেমন কোনো চাপও দেওয়া হচ্ছিল না। এছাড়াও 1938 সাল আস্তে আস্তে জার্মানি একটি খুবই শক্তিশালী রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল। এই জন্যই বেশিরভাগ ঐতিহাসিকবিদ হিটলারকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জনক বা পিতা বা দায়ী মনে করেন। 1889 সালে অত্যন্ত দরিদ্র পরিবারে হিটলারের জন্ম হয়। জীবিকা নির্বাহের জন্য হিটলার প্রথম বিশ্বযুদ্ধে জার্মান সেনাবাহিনীতে যোগ দেন। এই ইমেজকে দেখুন, এটি হিটলারের প্রথম বিশ্বযুদ্ধের সময়ের একটি ছবি। তো প্রথম বিশ্বযুদ্ধের সময় হিটলারের সাহসিকতা দেখে তাকে অনেক মেডেল দেওয়া হয়েছিল, কিন্তু জার্মানি প্রথম বিশ্বযুদ্ধ হেরে যায়, যার জন্য হিটলার খুবই দুঃখ পান। এরপর জার্মানি বাধ্য হয়ে ভার্সাইয়ের অপমানজনক চুক্তি স্বাক্ষর করে, যার কারণে হিটলার আরও অসন্তুষ্ট হন। আর এরই প্রতিশোধ নিতে 1919 সালে হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টির সদস্য হয়ে যান এবং ধীরে ধীরে হিটলার এই পার্টির প্রধান মেরুদণ্ড মানে প্রধান নেতা হয়ে ওঠেন, যার পর এই পার্টির নাম পরিবর্তন করে ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি নাম রাখা হয়। কিন্তু 1930 সাল পর্যন্ত হিটলারের এই পার্টি জার্মান জনগণের খুব বেশি সমর্থন পায়নি। এরই মধ্যে অন্যদিকে 1929 সালের অর্থনৈতিক মহামন্দা পৃথিবীর উপর গভীর প্রভাব ফেলে, যার সবচেয়ে খারাপ ফলাফল জার্মানির উপর পড়ে। জার্মানির অনেক ব্যাংক এর ফলে দেউলিয়া হয়ে যায়, বহু মানুষ বেকারত্বের শিকার হয়, মানুষ অনাহারে দিন কাটাতে শুরু করে। হিটলার এই পরিস্থিতি সুযোগকে দারুণভাবে কাজে লাগায়, কারণ হিটলার একজন মহান বক্তা ছিলেন। তার কথা ও বক্তৃতা মানুষকে ভিতর থেকে নাড়িয়ে দিত। হিটলার সেই সময় জার্মান জনগণকে বলতেন, আমরা আমাদের জার্মানিকে একটি শক্তিশালী দেশ বানাবো। ভার্সাই চুক্তিতে আমাদের প্রতি যে অন্যায় করা হয়েছে তার বদলা নেব। জার্মানির হারানো প্রতিপত্তি আমি আবার ফিরিয়ে আনব। হিটলার এইরকম অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি আরও বলতেন, আমি বেকারদের কর্ম দেব, যুবকদের সুন্দর ভবিষ্যৎ দেব ইত্যাদি। এইরকম বক্তৃতার ফলে জার্মান জনগণ হিটলারের পার্টির উপর বিশ্বাস করতে আরম্ভ করে। এরপর হিটলারের ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি মানে নাৎসি পার্টির সদস্যরা, যারা লাল পতাকায় স্বস্তিক চিহ্ন নিয়ে ঘুরত, তারা সেই পতাকা নিয়ে সারা জার্মানিতে আন্দোলন ও সমাবেশ শুরু করে। এই নাৎসি পার্টির সদস্যরা হিটলারকে একজন মহান ত্রাণকর্তা এবং একজন মুক্তিদাতা হিসাবে উপস্থাপন করে। হিটলার যেন জার্মানিকে বাঁচানোর জন্যেই অবতরণ করেছিলেন, এমন ভাবমূর্তি সারা জার্মানিতে ছড়িয়ে দেয় নাৎসি পার্টির সদস্যরা। কারণ যখন কোনো দেশ এত কষ্ট পায়, তখন এমন ভাষণ দেশের মানুষের মধ্যে আশার সঞ্চার করে। আর জার্মান জনগণরাও হিটলারের মধ্যে এমন আশা দেখতে শুরু করেছিল। তারা ভেবেছিল হিটলার আমাদের দুঃখ কষ্ট থেকে বাঁচাতে পারে। সেই কারণে 1933 সালে জার্মান নির্বাচনে হিটলারের নাৎসি পার্টি 37% ভোট পায়, যার জন্য জার্মানির রাষ্ট্রপতি এডিনবার্গ হিটলারকে জার্মানির চ্যান্সেলর পদে নিয়োজিত করেন। এই ইমেজকে দেখুন, এই ছবিটি হচ্ছে এডিনবার্গের, যিনি জার্মানির রাষ্ট্রপতি ছিলেন, আর এই ছবিটি হচ্ছে হিটলারের। আসলে চ্যান্সেলরের পদ মন্ত্রিসভার সবচেয়ে বড় পদ ছিল সেই সময়, কিন্তু হিটলার এই পদ পাওয়ার পরেও খুশি ছিলেন না। ক্ষমতায় আসার পরেই হিটলার সমস্ত কমিউনিস্ট নেতাদের কারারুদ্ধ করা শুরু করেন। কিছু নেতাদের হত্যাও পর্যন্ত করা হয়, মানে যারাই নাৎসি পার্টির বিরুদ্ধে ছিল তাদের সবাইকে চুপ করিয়ে দেওয়া হয়। এরপর 3 মার্চ 1933 সালে জার্মানিতে অ্যানাবেলিং অ্যাক্ট পাশ করা হয়। এই আইনের মাধ্যমে জার্মানিতে এক প্রকার আনুষ্ঠানিকভাবে একনায়কত্ব প্রতিষ্ঠিত হয়, কারণ এই আইনের মাধ্যমে জার্মানিতে নাৎসি পার্টি ছাড়া সমস্ত পার্টিগুলির উপর বিধিনিষেধ আরোপ করা হয়। জার্মানির অর্থনীতি, মিডিয়া, সেনাবাহিনী, বিচার ব্যবস্থা সবকিছুর উপর জার্মানির নাৎসি পার্টির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। হিটলারের নাৎসি পার্টির শাসনের সময় সমাজের সমস্ত মানুষের সমান অধিকার ছিল না। জাতিগত ভিত্তিতে সমাজের কিছু মানুষকে উঁচু স্থান দেওয়া হয়, তো কিছু মানুষকে নিচু স্থান দেওয়া হয়। যেমন নীল রঙের নর্ডিক জার্মান আর্যরাই আসল মানুষ ছিল বলে ঘোষণা করা হয়, মানে এইসব মানুষদের সমাজের উঁচু স্তরে রাখা হয়। আর জুইস মানে ইহুদিদের সমাজের সবচেয়ে নিচু স্তরে রাখা হয়, এবং ইহুদিদের জার্মান আর্য জাতি সবচেয়ে বড় শত্রু মনে করা হয়। সমগ্র ইউরোপে এইরকম ভিন্ন ভিন্ন 52 রকমের সমাজ ছিল সেই সময়, যাদেরকে রং এবং রূপের উপর ভিত্তি করে জার্মান আর্য এবং ইহুদিদের মধ্যে ভাগ করা হয়। আর জেনে আপনি বড় অবাক হবেন যে হিটলারের এই জাতিগত মতাদর্শ ডারউইনের তত্ত্বের উপর ভিত্তি করে বানানো হয়েছিল।
এছাড়াও হিটলার যে শুধু ইহুদিদের টার্গেট করেছিল তা নয়, জার্মানিতে আরও অনেক ধরনের মানুষ ছিল যাদের সাথে এই একই ধরনের অত্যাচার করা হয়। যেমন জিপসি এবং কালো মানুষদের প্রথমে জার্মান নাগরিকত্ব কেড়ে নেওয়া হয় এবং পরে তাদের হত্যা করা হয়। মানে যারা আসল নর্ডিক জার্মান আর্য ছিল তারা ছাড়া আর কাউকেই মানুষ বলে বিবেচনা করা হতো না। যার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ছিল ইহুদিদের। জার্মানিতে ইহুদি সমাজের উপর নানা রকমের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। যেমন ইহুদিরা জার্মানদের বিয়ে করতে পারবে না, তারা জার্মানির জাতীয় পতাকা ব্যবহার করতে পারবে না, জার্মানিতে তাদের ব্যবসা বর্জন করা হয়, সরকারি পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় ইত্যাদি। এছাড়া ইহুদি লোকেদের হাতে এক ধরনের সিম্বল রাখতে বলা হতো, যাকে আসলে আমরা স্বস্তিক বলি। মানে এটি স্টার অফ ডেভিডের সিম্বল ছিল। এই সিম্বলটি রাখার ফলে ইহুদি লোকেদের খুবই সহজেই চেনা যেত। হাতে না রাখতে পারলে এটিকে পোশাকের উপর রাখতে বলা হতো, যেটি এই ইমেজে আপনি দেখতেই পাচ্ছেন। তো ইহুদি লোকেদের সবসময় এই সিম্বলটি নিজের কাছে রাখতে হতো। যদি তারা এরকমটা না করত তাহলে তাদের কঠোরতম শাস্তি দেওয়া হতো। এছাড়াও ভার্সাই চুক্তি শর্ত অনুযায়ী জার্মানির কাছ থেকে তার নিজস্ব সেনাবাহিনী ও বিমান বাহিনী তৈরি করার অধিকার কেড়ে নেওয়া হয়। কিন্তু হিটলার ক্ষমতায় আসার সাথে সাথে জার্মানির সেনাবাহিনী ও বিমান বাহিনী গড়ে তুলতে শুরু করেন। হিটলার নর্ডিক জার্মান আর্য সমাজগুলি ছাড়া আর সমস্ত ধরনের সমাজের উপর নানা রকমের কঠোরতম বিধিনিষেধ আরোপ করেন। মানে জার্মানিতে মানবাধিকার নিষিদ্ধ বা বাতিল করা হয়। এরপর জার্মানিতে নির্বাচনও বাতিল করা হয়, যার অর্থ হলো হিটলার সম্পূর্ণরূপে জার্মানির স্বৈরশাসক হয়ে উঠেছিলেন। হিটলার তার নিজস্ব আদর্শ দ্বারা জার্মানির সাথে হওয়া অন্যায়ের বদলা নেওয়ার প্রস্তুতি আরম্ভ করে দিয়েছিলেন। এছাড়াও হিটলার মনে করতেন যতটা সম্ভব বেশি এলাকা দখল করে সেখানে জার্মান জনগণকে স্থায়ী বাসস্থান দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জার্মান জনগণ বেশি থাকার জায়গা পেলে জার্মানির ক্ষেত্রফল অনেকটা বেড়ে যাবে, যার ফলে সেখানে থাকা প্রাকৃতিক সম্পদকে জার্মানরা ব্যবহার করতে পারবে। সেখানকার উর্বর জমিকে তারা ব্যবহার করে নিজেদের উন্নতি করতে পারবে, যার ফলস্বরূপ জার্মানি একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। হিটলার এবং জার্মানির এই উদ্দেশ্যকে রেস্টোরিং দ্য গ্লোরি অফ ফাদারল্যান্ড বলা হয়। এই উদ্দেশ্য পূরণের জন্যই জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দরজা খোলে, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে।